এর আগে একটি ভিডিও বানানো হয়েছে ইন্টারনেটের অ্যাকচুয়াল স্পিড কি। আজ আপনাদের সাথে কথা বলবো ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ কিভাবে কাজ করে। কম্পিউটারের সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন। এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটার কিভাবে কমিউনিকেট করে। আসলে বন্ধুরা, এক কম্পিউটার আরেক কম্পিউটারের সাথে ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেট করে বাইনারি সংখ্যায়। বাইনারি সংখ্যা কি? বাইনারি সংখ্যা হলো 0 অথবা 1। যখন কোনো ফ্রিকোয়েন্সি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠানো হয় তখন বাইনারি ফরম্যাটে এগুলো কমিউনিকেশন করে থাকে। এরা হাই পালসে থাকে এবং এদের ইলেকট্রনিক পালসে যেয়ে থাকে। হাই পালস হয়ে থাকে 1 এবং লো পালস হয়ে থাকে 0। 1010 ফরম্যাটে ডাটা ট্রান্সফার হতে থাকে। যদি বলি ব্যান্ডউইথ বেশি হয় তাহলে এর স্পিডও বেড়ে যাবে। ব্যান্ডউইথ কি? লোয়ার লেভেল এবং আপার লেভেলের ফ্রিকোয়েন্সি একে হার্টজ দ্বারা মাপা হয়। যদি বলি আপনার কাছে 2.5 গিগাহার্টজের প্রসেসর আছে, সেই ক্ষেত্রে আপনি কি বুঝবেন? সেই ক্ষেত্রে আপনার 2.5 গিগাহার্টজের আপনার প্রসেসরের ফ্রিকোয়েন্সি। যদি বলি আপনার কাছে এত মেগাবিট পার সেকেন্ড বা এত এমবিপিএস প্ল্যান আছে বা এত কেবিপিএস প্ল্যান আছে, এক্ষেত্রে আপনি কি বুঝবেন? এই ক্ষেত্রে আসলে মূলত এর স্পিডের ফ্রিকোয়েন্সিকে বোঝানো হয়ে থাকে। অথবা আপনি বলতে পারেন ব্রডব্যান্ডের যে ফ্রিকোয়েন্সি হয়ে থাকে এটি কত সময়ে কত ডাটা ট্রান্সফার করে থাকবে। যেমন ধরেন 4 এমবিপিএস বা 4 মেগাবিট পার সেকেন্ড। আমরা অনেকেই মনে করি যে ব্যান্ডউইথ বাড়িয়ে নিলে বা আমরা আমাদের ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সিকে বাড়িয়ে নিলে আমরা আমাদের ব্যান্ডউইথের স্পিডটা বা ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে যাবে। আসলে কিন্তু বন্ধুরা সেরকম হয় না। এই ক্ষেত্রে আপনি আপনার ফ্রিকোয়েন্সিকে বাড়িয়ে নেবেন। ধরে নিন আপনি আপনার ফ্রিকোয়েন্সি 2.5 গিগাহার্টজ থেকে 5.0 গিগাহার্টজে আপনি উন্নতি করলেন। এই ক্ষেত্রে ব্রডব্যান্ড এমন হয় না যে প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গায় সবার ইন্টারনেট কানেকশন থাকবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অনেক দূরে দূরে ইন্টারনেট কানেকশন দিতে হয়। এক টিমের এক বা দুইটি এক্সচেঞ্জ হয়ে থাকে। এই এক্সচেঞ্জ থেকেই মূলত কানেকশন নিয়ে যায় ইন্টারনেট প্রোভাইডার সার্ভিসরা। এমন অবস্থায় সবাই একসাথে থাকতে পারে না। এমন অবস্থায় রাখার জন্য এমনভাবে, এই কারণে আপনার যদি ফ্রিকোয়েন্সি কমে যায় তাহলে আপনার রেঞ্জ বেড়ে যাবে। ফ্রিকোয়েন্সি কমে যায় বা আপনার রেঞ্জ বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি নর্মাল স্পিডে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে রেঞ্জ অথবা ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল। যদি আপনার রেঞ্জ বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি কমে যাবে এবং ফ্রিকোয়েন্সি কমে গেলে আপনার রেঞ্জ বেড়ে যাবে। যদি আপনার রেঞ্জ কমে যায় সেক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। যদি আপনার রেঞ্জ বেড়ে যায় তাহলে আপনার ফ্রিকোয়েন্সি কমে যাবে।